আমাদের জাহাজ ওঠানোর প্রথম মিশন যেটা ছিল ওটা আমরা ফেল করার পরে আজকে দ্বিতীয়বারের মতো আবার জাহাজটাকে ওঠানোর প্রিপারেশন নেওয়া হচ্ছে, প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবং যদি খুব ক্লিয়ারলি দেখায় তাহলে জাহাজের এই হচ্ছে বর্তমান অবস্থা, যে এই স্লিপওয়ের মধ্যে ওঠানোর জন্য একদম ফাইনাল প্রিপারেশন নেওয়া হচ্ছে। আমাদের যে বেডগুলো ছিল, বেডগুলো অলরেডি পানির মধ্যে আছে এবং বর্তমানে বেডের অবস্থান হচ্ছে জাহাজের নিচে, একেবারে জাহাজের তলায় বর্তমান বেডের অবস্থান। জাহাজগুলো বেডের উপরে বসানোর জন্য যে তার মানে লাস্ট প্রস্তুতি সেটাই এখন গ্রহণ করা হচ্ছে। অলরেডি সন্ধ্যা প্রায় ছুঁই সন্ধ্যা হয়ে যাচ্ছে, এদিকে প্রচুর শীত। সবাই এই শীতের মধ্যে এই কাজগুলোই করতেছে, অনেকেই খালি গায়ে এবং পানির মধ্যে কাজ করতেছে। এবং 2 থেকে 3 জন তো পানির অলরেডি নিচেই আছে, তারা ডুবছে উঠতেছে। তারা যে বেডের অবস্থান বা বেডের যে রেলিং চাকাটা থাকে সেই চাকা নির্ণয়ের যে প্রচেষ্টা চলতেছে। যদি আমি আরেকটু ভালো করে বোঝাই, যে হয়তো অনেকেই বুঝবেন না যে আসলে বেড কি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার সামনে এইটার উপরে এরকম 7 থেকে 8টা বেড থাকে। জাহাজ ভেদে বা জাহাজের বড় ছোট দৈর্ঘ্য প্রস্থের উপরে নির্ভর করে আরও ছোট বড় করা হয়। তো এটা আমাদের এখন বর্তমানে যে জাহাজটা উঠানো হচ্ছে এটার দৈর্ঘ্য আছে প্রায় 67 মিটার। 67 মিটার প্রায় হচ্ছে 220 ফিটের কাছাকাছি, প্লাস মাইনাস। তো এই জাহাজটা ওঠানোর জন্য প্রথমে আমরা 6টা বেড প্লেস করছিলাম। 6টা বেড প্লেস করার পরে যে আমাদের জাহাজটা উঠাইতে পারি নাই, পরবর্তীতে আরও একটা বেড অ্যাড করা হয়। এখন সর্বমোট 7টা বেড আছে। 7টা বেড প্লেস করার পরে এখন আবার প্রস্তুতি চলতেছে জাহাজটাকে উঠানোর। এখন ফাইনালি যদি উঠাইতে পারি তো আলহামদুলিল্লাহ। আর তার মানে লম্বা একটা সময় আমরা ওয়েস্ট করে ফেলছি এর পিছনে। তো আমরাও চাচ্ছি যে খুব ভালোভাবে খুব সুন্দরভাবে জাহাজটাকে বেড প্লেস যেন করতে পারি। আর লাস্ট আপডেট দেওয়ার চেষ্টা করব। জানি না যে কতটুকু সময় লাগবে, হয়তো 2 থেকে আড়াই ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টাও লাগতে পারে। আর যদি ভাগ্য খুবই খারাপ হয় বা ভাগ্য যদি সহায় না হয় তাহলে হয়তো, আসলে এটা বলতেও চাচ্ছি না। জাহাজটা ওঠানো খুবই জরুরি দরকার। জাহাজটা এখন আর এইভাবে ধৈর্যের পরীক্ষা দিতে দিতে এখন ক্লান্ত। তো আশা করি সবাই দোয়া করবেন যেন ফাইনালি জাহাজটা খুব ভালোভাবে উঠাইতে পারি। এবং জাহাজটাকে যে কাজগুলো আছে, যে ফল্ট আছে, মূলত ফল্ট আছে হচ্ছে যে জাহাজের তলায় একটা ফুটো আছে, লিক আছে, হোল আছে। তো লিক বা ক্র্যাক যেটা আছে ওটাকে আমরা খুব দ্রুতই রিকভারি করব। তারপরে আবার জাহাজটাকে নামানোর প্রস্তুতি নিব বা জাহাজটাকে নামানোর ফাইনাল প্রিপারেশান নিব। আমি বর্তমান যেখানে আছি এটা হচ্ছে বন্দর নারায়ণগঞ্জ। এটা হচ্ছে বাদশা ডকইয়ার্ড নামে পরিচিত। এখানে কম বেশি সবাই চিনেন বা এই আশপাশে এটা খুবই পরিচিত এবং খুবই নামকরা একটা স্থান বা নামকরা ব্যক্তি। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।